আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি একটা বিষয় এখন সচেতন করতে চাচ্ছি আপনাদেরকে। এখনও অনেকেই বাংলাদেশ থেকে নক করছেন অথবা ইংল্যান্ডেই যারা আছেন বাংলাদেশ থেকে কাউকে আনতে যাচ্ছেন, এখনও আপনারা জানতে চাচ্ছেন যে একটা স্পন্সরশিপ জোগাড় করা যায় কিনা। তো মূল সমস্যাটা কি জানেন? এই যে 2023 সালের অক্টোবরে সরকার যখন প্রথম রেস্ট্রিকশনটা নিয়ে আসলো যে স্কিল ওয়ার্কার ক্যাটাগরির মধ্যে যে কেয়ার ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট এবং স্টুডেন্টদেরকে আর ডিপেন্ডেন্ট অ্যালাউ করবে না, তখন থেকেই কিন্তু আমি অনেককেই সচেতন করেছি যে এরা এখন ইমিগ্রেশন ক্র্যাকডাউনের দিকে চলে যাচ্ছে, সো অ্যাপ্লাই না করাটাই ভালো। তারপরে অনেকগুলো ডিজাস্টার হয়ে গেছে। কীরকম? আমি অন্তত 50 জনকে রিটার্ন করেছি, তাদের ফাইলটা আমি প্রসেস করতে পারবো না, আমি খুব সুন্দর করে জানিয়ে দিয়েছি। যারা আমাকে চেনেন তারা অনেকে এটা রিলেট করতে পারবেন যে আপনারা অনেক বলার পরেও আপনাদের ফাইলগুলো কিন্তু আমি নেই না, কারণ যে কাজটা আমি করতে পারবো না, আমি সেই কাজটা মানে আপনার ফাইলটা নিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনার সময়টা নষ্ট করার কি দরকার, তাই না? তো আমি অনেস্ট থাকার চেষ্টা করি, যে কারণে আমি ফাইলগুলো নেইনি। কিন্তু এতে করে কি হয়েছে, যারা জেনুইন কাজ করে তারা তো আসলে ফাইল নিচ্ছে না। তো এই সুযোগে যারা জেনুইন না, মানে যাদের ভিতরে ফ্রড অথবা গ্রিডটা কাজ করে, লোভটা কাজ করে, তারা ঠিকই ফাইলগুলো নিয়েছে। তো আপনারা যারা মানে দিশেহারা অবস্থা, আমার একটা ডেসপারেটনেস ছিল যে আমার একটা স্পন্সর লাগবেই, আমি সামহাউ চাই, তো যেই বলতেছে যে আমি আপনাকে স্পন্সর জোগাড় করে দিব, আপনি কি করলেন? তার হাতেই ওই ফাইলটা জমা দিয়ে দিলেন। তো 2023-এর অক্টোবরের পর থেকে ইন্টারন্যাশনাল কজগুলো সরকার দেওয়া বন্ধ করে দিল। তো এরপরেও কিছু কাজ হয়েছে যাদের হাতে রেডি ছিল আগে থেকেই কজ। হ্যাঁ, এই কজ মানে হচ্ছে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলে জানি। হ্যাঁ, ইংল্যান্ডের ওয়ার্ক পারমিটকে কজ বলা হয়। তো এটা যাদের ছিল, হয়তো কিছু মানুষ জেনুইন স্পন্সরশিপগুলো অ্যাকচুয়ালি পেয়েছেন, কিন্তু তারপরে যেটা হয়েছে যে সরকার তো আর কজ দিচ্ছে না, এদিকে আপনারা টাকা পয়সা দিয়েছেন। তো ওই ধান্দাবাজ যারা পয়সা নিয়ে নিছে আপনাদের কাছ থেকে, তারা অনেকে পয়সা নিয়ে খরচও করে ফেলছে। এমন না, তারা তো আমার মতো না যে আপনি একটা ডিপোজিটের টাকা দিয়েছেন, আমি কোনো দিন ওই টাকায় টাচ করি না, কারণ যে পারপাসের টাকা সেই পারপাসেই ওইটা থাকা উচিত। কিন্তু সবাই তো একই রকম না, হয়তো তাদের সাংসারিক সমস্যা আছে, আর্থিক টানাটানি আছে, তারা কি করলো, আপনার ওই খরচ করে ফেলছে আপনার টাকাটা। এখন কি করবে? হয় তারা নিজেরাই একটা ফেক কজ বানায় দিচ্ছে, কারণ কজটা তো একটা পিডিএফ, তাই না? একটা MS ওয়ার্ডে বানানো যায়, আর ওইখানে যে কজ নাম্বারটা দেওয়া হয় বা সার্টিফিকেট নাম্বারটা দেওয়া হয়, ওইটা র্যান্ডমলি যে কেউ একটা দিয়ে দিলে আপনি তো আর বুঝতে পারবেন না। হ্যাঁ, তো কি হয়েছে, আপনি মনে করছেন যে আপনি কজ পেয়ে গেছেন, তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, আপনার যে ক্যান্ডিডেট ছিল সেও জানে না, যতক্ষণ পর্যন্ত ওই ভিসাটা, ওই কজটা ফেক হওয়ার কারণে ভিসাটা যতক্ষণ পর্যন্ত রিফিউজ না হয়ে আসলো, আপনার ভিসাটা রিফিউজ হইলে পরে গিয়ে আপনি বুঝতে পারলেন। এখন যে আপনাকে দিচ্ছে, হয়তো সে মানে নিজেই এই 2 নম্বর এটা করছে, অথবা সে আরেকজনকে বিশ্বাস করছে, আরেকজন এজেন্টের মাধ্যমে কাজটা করছে, সেই এজেন্ট হয়তো বা অনেস্ট ছিল না। এখন আসলে কে ডিসঅনেস্ট এটা তো আপনার জন্য বোঝা মুশকিল, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, যে আপনার মাসের পর মাস সময়টা নষ্ট হলো, তাই না? এবং এন্ড অফ দ্য ডে ভিসা রিজেক্ট হলো, আপনার রেকর্ডে ভিসা রিজেকশন চলে আসলো। আপনি যদি লাকি হয়ে থাকেন তাইলে হয়তো শুধু ভিসা রিজেকশন হয়েছে, আপনার ভিসা রিজেকশনের সাথে সাথে ব্যান দেয় নাই। ফেক ডকুমেন্ট জমা দিলে অনেক সময় 10 বছরের জন্য ব্যানও দেয়, অনেক সময় 10 বছরের জন্য ব্যান করে দেয় ব্রিটিশ ইমিগ্রেশন পলিসি অনুযায়ী। তো তারপর থেকে এই হচ্ছে সমস্যা। অনেকেই আমার কাছে স্পেসিফিকলি 16টা কমপ্লেন এসেছে, 16টা, জি 16 কমপ্লেন এসেছে, যারা ফেক কজের মাধ্যমে এই টাইপের ভিকটিম হয়েছে, যে ফেক কজ পেয়েছি, টাকা দিয়েছি প্রচুর, ফেক কজ পেয়েছে এবং শেষ পর্যন্ত ভিসাটা রিজেক্ট হয়েছে। তো আমার কাছে কমপ্লেন আসলে আমি কি করব? আমার তো কিচ্ছু করার নাই। এন্ড অফ দ্য ডে তাদেরকে কিন্তু কোনোরকম হেল্প করা আর সম্ভব না, কারণ আপনি যাদেরকে টাকা পয়সা দিলেন এবং যারা আপনাকে ফেক কজ দিল, তারা কিন্তু টাকা নিয়ে চলে গেছে, আপনি আর তাদেরকে পাচ্ছেন না।
কেন পাবেন? কারণ ওরা তো প্রতারক, ওদের কাজই তো হচ্ছে আপনার টাকা নিয়ে ভেগে যাওয়া, তাই না? সো এই জন্য বলছি যে এখনও এই গল্পটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এখনও যারা খুঁজছেন ডেসপারেটলি, প্লিজ আপনারা একটু কেয়ারফুল হন। আর স্পন্সর আছে, জেনুইন স্পন্সর প্রচুর আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা না স্কিলড না। তো স্কিল না হওয়ার কারণে প্রচুর টাকা পয়সা দিয়ে একটা স্পন্সরশিপ ম্যানেজ করার চেষ্টা করে, আর এই জায়গাটাতেই সুযোগটা নেয় যারা বদ, হ্যাঁ, যারা দুষ্কর প্রতারক, তারা এই সুযোগটা নিয়ে নেয়। সো আমার পরামর্শ হচ্ছে ভাই, আপনারা তো 1 বছর 1.5 বছর 2 বছর অপেক্ষা করলেন, হ্যাঁ, সময় নষ্ট করলেন, রেকর্ড নষ্ট করলেন, এত কিছুর পরেও আপনারা নিজেদেরকে কেন তৈরি করলেন না? মানে এই সময়টায় নিজেকে স্কেল করাটা ইজি ছিল, তাই না? 3 মাস অথবা 6 মাস, এখন ডিজিটাল স্কেলের সময়, এই 3 মাস 6 মাস সময় দিয়ে কিন্তু সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়া সম্ভব, হ্যাঁ, অথবা ডেটা অ্যানালাইসিস্ট হওয়া সম্ভব। তো আপনি 1-1.5 বছর সময় নষ্ট করবেন, কিন্তু আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করবেন না, তাইলে কি এটা হয়? এটা তো আসলে ঠিক না। আপনারা ওই 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 রাস্তাটাকে বাদ দেন, ওই রাস্তাটা বাদ দিয়ে নিজেদেরকে যোগ্য করে তোলেন, হ্যাঁ, নিজেদেরকে যোগ্য করে তোলেন, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হন, আপনারা ডেটা অ্যানালাইসিস্ট হন, অথবা আমাজনের ওয়েব স্পেশালিস্ট হন, ইউএক্স ডিজাইনার হন। অনেক অনেক এরকম মনে হয় অ্যাটলিস্ট 20-30টা আছে আইটি স্কিলস, যেগুলোতে খুব তাড়াতাড়ি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং স্পন্সরশিপ পাওয়া যায়। জেনুইন চাকরি সহ আপনি স্পন্সরশিপ পাবেন, শুধু ইংল্যান্ডের না, আপনি তখন আমেরিকাতেও যেতে পারবেন, আপনি সুইজারল্যান্ডেও যেতে পারবেন, জার্মানিতেও যেতে পারবেন। সো ইংলিশের ব্যাপারটা আরেকটা আছে যে আপনাদের অনেকের ভিতরে ইংলিশ নিয়ে ভয় কাজ করে। ভাই, যতক্ষণ পর্যন্ত আমি সাঁতার পারি না এই ভয়টা পাইছি, ততক্ষণ পর্যন্ত তো আমি সাঁতরাই নাই, কিন্তু যখন ভয়টাকে জয় করে আমি ঝাঁপতেছি পানিতে, তখনই কিন্তু আমি সাঁতারটা শিখছি, কারণ আমাকে তো বাঁচতেই হবে, নাহলে তো আমি মরে যাব। সো এরকম আপনারা ইংলিশটাকে ভয় পাইলে কোনো দিনই তো নিজের স্কিলটাকে আদৌ ডেভেলপ করতে পারবেন না। সো ইংলিশটাকে ভয় না পেয়ে আপনারা ঝাঁপায় পড়েন, ইংলিশটাকে ডেভেলপ করেন, নিজেদের স্কিলটাকে ডেভেলপ করেন। ইনশাআল্লাহ আপনারা খুব ভালো একটা দেশে নিজেদেরকে নিয়ে আসতে পারবেন, ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আশা করি কথাটা একদমই ক্লিয়ার। শুধু টাকা দিয়ে আমি ভাই টাকা দিব আর আমাকে ওয়ার্ক পারমিট দিবেন আর আমাকে ভিসা দিবেন, টাকা দিলাম ভিসা নিলাম, এইরকম চিন্তা ভাবনা থেকে কাইন্ডলি আপনারা বের হয়ে আসেন। আমি এটা সবসময়ই বলি, অনেক দিন ধরে বলি, এই জায়গাটা থেকে বের হয়ে এসে নিজেদেরকে উপযুক্ত করে তুলি। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।